বাঙালির শ্রেষ্ঠ উৎসব, হিন্দুদের সব থেকে বড় পুজো দুর্গাপুজোর সময় কলকাতায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করবেন একাধিক পুজোর উদ্বোধন। ভোট পুজো নয়, দুর্গাপুজোর বাংলায় অমিত শাহ উদ্বোধন করবেন কলকাতার একাধিক দুর্গাপুজো। যদিও এটা প্রথম নয়, বছর দুই আগে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সে বছর তাদের থিম ছিল রাম মন্দির, এবারের থিম অপারেশন সিন্দুর। ভারতীয় সেনার কৃতিত্বকে কুর্নিশ জানানো হয়েছে পুজোর থিমে। এই পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। উত্তর কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারের পাশাপাশি দক্ষিণের লেক অ্যাভিনিউ সেবক সংঘের পুজোরও তিনি উদ্বোধন করবেন। কলকাতার জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ। এই মণ্ডপেরই হবে শাহী উদ্বোধন। সময়ে যতটুকু পারমিট করছে এখনো পর্যন্ত যা ওনার অফিস থেকে কনফার্মেশন এসেছে, উত্তর কলকাতার একটি পুজো এবং দক্ষিণ কলকাতার একটি পুজো। তারপরে উনি লাঞ্চ করে বেরিয়ে যাবেন, সময়ের অভাবের জন্য করতে পারছেন। শুক্রবার সকালে প্রথমে লেক অ্যাভিনিউ এর পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। তারপর যাবেন উত্তর কলকাতার লেবুতলা পার্কে। সেখানকার কর্মসূচি সেরে বিএসএফ এর বিমানে চড়ে সোজা দিল্লি। রিপাবলিক বাংলা। হজে গিয়ে মৃত্যু হলে 10 লাখ, অন্য রাজ্যে আপনার মৃত্যু হলে তৃণমূল পৌঁছে দেবে 5 লাখ। আর এ রাজ্যে তৃণমূলের ব্যর্থতা, এই রাজ্য সরকারের ব্যর্থতা, এই কলকাতা পুরসভার ব্যর্থতার জন্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরলে আপনার পরিবারকে দেবে মাত্র 2 লাখ টাকা। ভাবতে পারছেন? এখানেও তোষণের রাজনীতি। দেখুন, রাতভর বৃষ্টি, খোলা তারে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু, মৃতদের পরিবারের হাহাকার। এর দায় কার? বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিকেশনের জন্য তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। নিজের রাজ্যে ঘরের সামনে প্রাণ গিয়েছে, রাজ্য সরকারের দিকে আঙুলও উঠেছে। আর এই ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেবে মমতার সরকার। মুখ্যমন্ত্রীর হাতটা বেশ ভারী লাগছে, কারণ এর আগে তো অত কম ক্ষতিপূরণ তিনি দেননি। বছর 10 আগে হজ যাত্রায় পদপিষ্ট হয়ে অনেকের প্রাণ যায়। মক্কায় মারা যান এ রাজ্যের একজন, তার পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য করে রাজ্য সরকার। এখানেই শেষ নয়, ভিন রাজ্যে বাসিন্দাদের জন্য মমতার মন কাঁদে। 2019 সালের সিএ বিরোধী আন্দোলনে কর্ণাটকে পুলিশের গুলিতে প্রাণ হারান সে রাজ্যের 2 সংখ্যালঘু। তাদের পরিবারকেও 5 লক্ষ টাকা করে সাহায্য করে তৃণমূল। কি বুঝলেন? সুদূর কর্ণাটকে মৃতদের পরিবারকে যত টাকা দিয়েছিলেন তার থেকেও কম পাবেন এ রাজ্যের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবার। মমতার এই দ্বিচারিতা নিয়ে সরব বিজেপি। আমাদের রাজ্যে চুল্লু খেয়ে মারা গেলেও 2 লক্ষ, আর সরকারের অকর্মণ্যতার জন্য যদি কেউ ইলেকট্রিক উঠে মারা যায় তারপরে বলছে 2 লক্ষ। তা আবার নিজের দায় নিচ্ছে না, অন্যের গাড়ির দায় টেলছে। এই সরকার কোন জায়গায় নেমে গেছে দর্শক বন্ধুরা আপনারাই ভাবুন। কয়েক মাস আগের ওয়াকফ বিরোধী আন্দোলন মনে আছে? মুর্শিদাবাদে একের পর এক হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তাদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। এই নিয়ে প্রশাসনের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বরাদ্দ করা ক্ষতিপূরণের টাকা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন বিচারপতি। তৃণমূল ধরেই নিয়েছে সংখ্যালঘু সন্তুষ্ট তো ভোট নিয়ে নিশ্চিন্ত, তাই তোষণের চরম সীমায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের অঙ্কটা যেন সেই বিষয়টিকে আরো স্পষ্ট করে বুঝিয়ে দিল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।